হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক 24। অচ্ছেদ্য অয়ম অধার্য, অয়ম অক্লেদ্য অশেষ এবচ, নিত্য সর্বগত স্থান, অচল অয়ম সনাতন। অচ্ছেদ্য, অচ্ছেদ্য অয়ম এই আত্মা, অধার্য পুরানো যায় না, অয়ম এই আত্মাকে, অক্লেদ্য ভিজানো যায় না, অশস্য শুকানো যায় না, এবং অবশ্যই চ এবং নিত্য চিরস্থায়ী, সর্বগত সর্বগত স্থান, অপরিবর্তনীয় অচল নিশ্চল, অয়ম এই আত্মা সনাতন নিত্য বর্তমান। হরে কৃষ্ণ। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। বলছে কি যে এই আত্মা অচ্ছেদ্য, এটাকে কখনো ছেদন করা যায় না। অধার্য, এই আত্মাকে কখনো পুরানো যায় না, পুড়ে দাহ করা যায় না। অক্লেদ্য এবং অশস্য, এটাকে শোষণ করা যায় না। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত এবং অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। হরে কৃষ্ণ। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ, এবং সে নিত্যকাল অপরিবর্তিত ভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে সর্বগত সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো, তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে কি সর্বগত মানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ। তো ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছে পরমাত্মা, আত্মার ভিতরে পরমাত্মা রয়েছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে আগুনে তো আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে সেই ধারণাটি ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় যে সূর্যালোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যালোকেও যদি জীব না থাকতো, তাহলে সর্বগত অর্থাৎ সর্বত আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। তো অনেক প্ল্যানেটই রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনেক প্ল্যানেট রয়েছে। তো যেখানে আমরা ভাবছি যে চন্দ্রলোক, গ্রহলোক এরকমটা, কিন্তু আরো এরকম বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে অনেক অনেক। এটা পৃথিবীটা হচ্ছে ছোট, কিন্তু আরো অনেক বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানেও অনেক মানুষ রয়েছে। কিন্তু আমরা বিজ্ঞানীরা কি এই চন্দ্রলোক আর মঙ্গল গ্রহ নিয়ে টানাটানি করছে, কিন্তু ভগবানের সৃষ্টি আরো অতীত। এইরকম আরো অসংখ্য অসংখ্য বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, যেটা বৈজ্ঞানিক বা অন্য কারো দ্বারা সম্ভব না, তারা চিন্তাই করতে পারবে না। এরকম অনেক অনেক প্ল্যানেট রয়েছে। তো এরকম আরো সূত্র রয়েছে, যেমন ব্রহ্মা যখন ভগবানের চরণে অপরাধ করে, তখন ব্রহ্মা একবার
ভগবানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। তিনি বৈকুণ্ঠ লোকে গিয়েছেন। বৈকুণ্ঠ লোকে যাওয়ার পরে অনেকগুলা গেট তাকে ক্রস করতে হয়েছে। যে সে তার ভিতরে একটু অহংকার যে আমি হচ্ছে পৃথিবীর ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তখন দারোয়ান তাকে আটকায় দিছে, বলছে কে আপনি? তখন ব্রহ্মা বলছে আমি পৃথিবী থেকে এসেছি, আমি হচ্ছে চতুর্মুখী ব্রহ্মা, গিয়ে বলো। মানে আমি হচ্ছে ব্রহ্মা, মানে সে চতুর্মুখী এটাও বলে না, যে আমি হচ্ছে ব্রহ্মা, আমি হচ্ছে সৃষ্টিকর্তা হিসেবে আছি। তখন দারুণ গিয়ে বলছেন, তখন ভগবান বল তাকে অহংকার চূর্ণ করার জন্য তাকে এই লীলাটি করছেন। তখন দারুণ এসে বলে যে আপনি কতমুখী ব্রহ্মা। হ্যাঁ, তখন অনেকটা অবাক হয়ে গেছে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা অনেকটা অবাক হয়েছে। সে আকাশ থেকে যেমন বজ্রপাত করেছে। তখন সে খুব অবাক হয়ে সে ঢুকছে। ঢুকে দেখার পরে যে রাজ সিংহাসনে ভগবান রয়েছেন, আর তার যে পাশে যত সিট সংখ্যা রয়েছে, আসন রয়েছে, সব আসনে দেখছেন যে তার চেয়ে সবাই বেশি, 10 মাথা, 20 মাথা, 100 মাথা, তারপর হচ্ছে সহস্র মাথা, লক্ষ মাথা এবং কোটি মস্তক, কোটি মস্তক পর্যন্ত এই ব্রহ্মা রয়েছে। আর সে মাত্র সবচেয়ে ছোট, ক্ষুদ্র, চতুর্মুখী ব্রহ্মা। তখন সে অহংকার, মানে তার অহংকার চূর্ণ হয়েছে যে আমার চেয়ে বড় তো এখানে সবাই, আমি তো সবচেয়ে ছোট। তো এরকমটা যে জীবাত্মা আরো অন্যান্য প্ল্যানেটে রয়েছে, যেটা আমরা ধারণাই করতে পারি না। আমরা বিজ্ঞানীরা এই চন্দ্রলোক আর মঙ্গল গ্রহে, যেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছে নবগ্রহের মধ্যে, কিন্তু ভগবানের সৃষ্টি আরো অতীত, যেটা জানে না, বিজ্ঞানীরা জানে না। এরকম আরো অসংখ্য অসংখ্য প্ল্যানেট রয়েছে সেখানে, আরো এরকম, যেখানে ভগবান এখানে এই জড় জগতে এখন নাই, কিন্তু আরো অন্যান্য প্ল্যানেটে ভগবান লীলা করছেন। তার নিজস্ব ধামে তো রয়েছেন, কিন্তু আরো অন্যান্য প্ল্যানেটে ভগবান লীলা করছেন। তার এক এক রূপ, এক এক অবতারে ভগবান লীলা করছেন। ভগবান সর্বব্যাপ্ত রয়েছেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রয়েছেন। আত্মার ভিতরে পরমাত্মা। যদি বলা হয় তাহলে আত্মাকে কি কেউ দেখেছে? আত্মার আকার আয়তন কতটুকু? আত্মার আকার হচ্ছে এই জড়চক্ষু দিয়ে বা অনুবীক্ষণ কোনো যন্ত্র দিয়ে আত্মাকে দেখা যাবে না। আত্মার আকার হচ্ছে একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আকার, যেটা কোনো জড়চক্ষু বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয়। একবার এক বিজ্ঞানী এই আত্মার উপস্থিতি আছে কিনা, এই মানে ডক্টর বা অন্যান্য বিজ্ঞানী তারা কিন্তু আত্মারা বিশ্বাস করে না, কিন্তু আবার তারা এটাই বলে শেষ পর্যন্ত আপনারা উপরের উপর বিশ্বাস রাখুন, বা এরকমটা তারা বলে দেয়। কিন্তু এরকম একজন বিজ্ঞানী বা ছিল, যে তারা ছিল নাস্তিক। তারা বিশ্বাস করছে আত্মার উপস্থিতি কি, আত্মা কি আবার, সে আত্মার উপস্থিতি বিশ্বাস করতে না। তার বলে একটা জীব, হ্যাঁ, কিন্তু আত্মার যে উপস্থিতি আছে তারা সেটা বুঝতে পারে। আত্মার উপস্থিতির কারণেই এই ডেড বডি চলে না, কিন্তু তারা বিশ্বাস করতো না। তখন একটা পরীক্ষা করা হয়েছে। তখন কাচের ভিতরে একটা মৃত্যুসজ্জা, এরকম একটা প্রাণী, তাদেরকে অক্সিজেন সবকিছু তাকে জীবিত রাখার মতো সমস্ত জিনিস তাকে দেওয়া হয়েছে, এবং বায়ু শূন্য, কোনো রকম বায়ু শূন্য, বায়ু বের হবে না, এরকম একটা কাচের পাত্র, কাচের বক্সে তাকে রাখা হয়েছে, যে কোনো রকম কোনো বায়ু না যেতে পারে। যখন এই মৃত্যুসজ্জা ব্যক্তিটি মারা যায়, তখন আগে বলা হয়েছিল যদি মারা যায় তখন আত্মাটা বের হয়ে যাবে, তখন কাঁচ ভেঙে যাবে, যেই পণ্ডিত বা যে প্রভু বলেছিলেন তখন এটা ভেঙে যাবে। কিন্তু বিজ্ঞানী সেটাই পরীক্ষা করার জন্য এটা করছেন।
কিন্তু কি হলো যে যে কথা সেই কাজ, একটা কাচের পাত্রে এই মৃত্যুশয্যা ব্যক্তিটিকে রাখা হলো এবং যখনই তার মৃত্যু হলো তখন কাচের ঘরটি ভেঙে গেল। তার মানে তখন সেই বিজ্ঞানী আত্মার উপস্থিতি বুঝতে পেরেছেন যে তার কথাই সত্যি, যে পণ্ডিত ব্যক্তি বলেছেন তার কথাই সত্যি। তো এইভাবে এই আত্মার উপস্থিতি উপলব্ধি করা যায়। তো যারা একদম নাস্তিক, যারা ভগবানকে একজন আছে এটাই বিশ্বাস করে না, তারা তাদের মতো মহামূর্খ আর কেউ হতে পারে না আসলে। একজন বিজ্ঞানী যদি অনেক কিছু সৃষ্টি করতে পারে তাহলে আমাদের কি কি সৃষ্টি হয়েছে, যা উপর যে নিউটন না আইনস্টাইন মনে হয় হবে, যে তিনি এই নবগ্রহ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন, একটা কৃত্রিম একটা নবগ্রহ তৈরি করছেন। তখন সবাই বলছে আপনি তো সুন্দর একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন। হ্যাঁ, তখন বলছে এটা তো আমি তৈরি করছি। তাহলে আমি বিশ্বাস করছি যে এই যিনি সৃষ্টি করছেন তিনি একজন আছেন, যে উপরওয়ালা কত সুন্দর, তিনি সৃষ্টি করেছেন। তখন তার কথা সবাই বিশ্বাস করেছিল। যা ঠিকই তো, মানে তিনি উপলব্ধি করেছেন যে উপরওয়ালা একজন কেউ আছে, যিনি সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন। তো এইভাবে ভগবান সর্বত্র বিচরণ করেন এবং প্রত্যেকটা জীবের যে ভগবান রয়েছেন। তো সর্বতি আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। আমার ভিতরে যদি আত্মা না থাকতো তাহলে এই বডিটা একটা জড় বস্তু, একটা চেয়ার টেবিলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। যদি আত্মাটার যদি উপস্থিতি না থাকে, যে আত্মা চলে যাবে তখন এই বডিটা একটি জড় বস্তুতে রূপান্তরিত হবে, একটা চেয়ার এবং টেবিল। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটি শ্লোক পাঠ করবো। হরে কৃষ্ণ।